হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টার আজকে পার্ট 3। আজ আমরা তাপমোচী ও তাপগ্রাহী পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। এর আগে এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো, সেখানে প্লেলিস্ট করা আছে ক্লাস 8 সায়েন্স বলে, সেখানে পার্ট 1 এবং পার্ট 2 এর ক্লাসগুলো পেয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তাপমোচী পরিবর্তন, এখানে কি হয় না, তাপ উৎপন্ন হয়, অর্থাৎ যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। যেমন যে কোনো জ্বালানির দহনই হলো তাপমোচী পরিবর্তন। জ্বালানি অর্থাৎ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস যেমন রান্নার গ্যাস, এগুলো কি হয়, দহনের ফলে তাপও উৎপন্ন হয় এবং আলোও উৎপন্ন হয়। তো এখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এগুলো হলো তাপমোচী রাসায়নিক পরিবর্তন। এই যেমন কয়লাতে কি থাকে, কার্বন থাকে। এই কার্বন যখন অক্সিজেনের সাথে কার্বনের দহন, কার্বন প্লাস অক্সিজেন কি তৈরি হয়, CO2 তৈরি হয় এবং প্লাস তাপ। এই যে প্লাস তাপ লেখা আছে, তার মানে এখানে বোঝাচ্ছে যে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। যেমন পোড়াচুনের সাথে জলের বিক্রিয়ায় তৈরি হয়, পোড়াচুনের সংকেত হলো CaO প্লাস H2O অর্থাৎ জল। এর বিক্রিয়ায় তৈরি হয় কলিচুন CaOH প্লাস তাপ। তাহলে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। মিথেন গ্যাসকে দহন করলে মিথেনের সংকেত CH4, তার সাথে অক্সিজেন 2O2 এর বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড CO2 এবং জল এবং তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো জ্বালানি দহনের ফলে তাপ উৎপন্ন হয়, তাই এই বিক্রিয়াগুলোকে বলা হয় তাপমোচী পরিবর্তন। তার মানে তাপ উৎপন্ন হওয়াই হলো তাপমোচী পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ায় তাপ মুক্ত হওয়ার সময় কখনো কখনো আলো উৎপন্ন হতে পারে। যেমন গ্যাস, কয়লা, কাঠ, কেরোসিন, মোম এইসব পোড়ালে কি হয় না, তাপও উৎপন্ন হয় এবং আলো উৎপন্ন হয়। তাপ ও আলো দুইই পাওয়া যায়। যেসব তাপমোচী রাসায়নিক পরিবর্তনে দ্রুত বিক্রিয়া ঘটে এবং প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, সেগুলো খুব বিপজ্জনক। যেমন মনে করো কোথাও কোনো বিস্ফোরণ হয়েছে, কোনো বোমা বিস্ফোরণ হয়েছে, সেখানে কি হয়, সেখানে তাপও উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়, সেটা রাসায়নিক পরিবর্তন মানে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। কিন্তু সেখানে বিভিন্ন প্রকার গ্যাসও তৈরি হয়, যেগুলো মানব জাতির পক্ষে এবং প্রাণী জাতির পক্ষে খুবই বিপজ্জনক হয়ে পড়ে। এই হলো আমাদের তাপমোচী রাসায়নিক পরিবর্তন। একদম সহজ ভাষায় এক কথায় বলতে, তাপমোচী রাসায়নিক পরিবর্তন হলো যে পরিবর্তনে তাপ উৎপন্ন হয়। তাপগ্রাহী পরিবর্তন, এখানে তোমরা নামটা শুনেই বুঝতে পারছো, তাপগ্রাহী অর্থাৎ গ্রহণ করবে। যেসব রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় অর্থাৎ তাপ গ্রহণ করে, তাদের বলা হয় তাপগ্রাহী পরিবর্তন। যেমন চুনাপাথর, যার সংকেত CaCO3 থেকে পোড়াচুন তৈরি অর্থাৎ COO তৈরি করলে কি হয় না, তাপ শোষিত হয়। দেখো ওখানে প্লাস তাপ নেই, ওখানে মাইনাস তাপ আছে লাস্টে, তার মানে এখানে তাপ শোষণ হচ্ছে। প্লাস তাপ দিয়ে বোঝানো হয় তাপ উৎপন্ন হয় এবং মাইনাস তাপ দিয়ে বোঝানো হয় তাপ গ্রহণ হয়। CaCO3 অর্থাৎ চুনাপাথর, সেটা দেখো CaO এবং অর্থাৎ পোড়া চুন এবং CO2 কার্বন ডাইঅক্সাইড এবং তাপ শোষিত হয়। ভৌত পরিবর্তনও তাপমোচী ও তাপগ্রাহী হতে পারে। ভৌত পরিবর্তন বলছে তাপগ্রাহী এবং তাপমোচী উভয়ই হতে পারে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন কি। যে পরিবর্তনে কোনো পদার্থের গঠন বদলায় না, শুধু তার আকার, আকৃতি বা অবস্থার পরিবর্তন হয়, তাকে বলা হয় ভৌত পরিবর্তন। অর্থাৎ নতুন কোনো পদার্থ তৈরি হয় না, সাধারণত কি হয়, একে উল্টানো যায়
বলতে বোঝায়, যেমন ধরো জল থেকে বরফ, আবার বরফ থেকে জল, জল থেকে বরফ করা যায়, আবার সেটাকে সেই ঘটনাকে উল্টানো যায়, মানে বরফ থেকে আবার জল করা যায়। এখানে কোনো নতুন কোনো পদার্থের উৎপন্ন হচ্ছে না, মানে পদার্থের গঠন এখানে বদলাচ্ছে না, শুধুমাত্র এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। এটা হলো ভৌত পরিবর্তন। আর যে পরিবর্তনে একটি পদার্থের গঠন সম্পূর্ণ বদলে গিয়ে একটা নতুন পদার্থ তৈরি হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। যেমন দুধ থেকে দই, একে কিন্তু ওল্টানো যায় না, মানে দুধকে একবার ফাটিয়ে যদি দই করে নেওয়া যায়, ওই দইকে আবার আমি দুধে পরিণত করতে পারবো না। একটা দুধ থেকে একটা নতুন পদার্থ দই তৈরি হয়ে গেল, তাহলে এটা হলো রাসায়নিক পরিবর্তন। অথবা যদি আরেকটা উদাহরণ দিই, কাগজকে পোড়ানো, কাগজকে পোড়ালে কি হবে, ছাই উৎপন্ন হবে, সেই ছাই থেকে আমি আর কাগজকে ফিরে পেতে পারবো না, তাহলে এটাও হলো একটা রাসায়নিক পরিবর্তন। তাছাড়া লোহায় মরিচা ধরা, লোহায় মরিচা ধরলেও সেটা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে এবার আমাদের এখানে মূল বিষয় হলো যে ভৌত পরিবর্তন কিভাবে তাপগ্রাহী ও তাপমোচী উভয়ই হতে পারে। চলো দেখি। না, ভৌত পরিবর্তনে পদার্থের গঠন বদলায় না, কিন্তু শক্তির আদান প্রদান হতে পারে। ভৌত পরিবর্তনে কি না, পদার্থের গঠন বদলায় না, কিন্তু শক্তি আদান প্রদান হতে পারে। তাই ভৌত পরিবর্তন কখনো তাপগ্রাহী অর্থাৎ তাপ শোষণ করে, আবার কখনো তাপমোচী অর্থাৎ তাপ উৎপন্ন করে। যখন তাপ শোষণ হয় তখন তাপগ্রাহী, যেমন ধরো বরফ থেকে জল হলে তাপ শোষণ হচ্ছে, তাই তো বরফটা বাইরে গরম তাপ শোষণ করে, বরফটাকে যখন বাইরে বের করা হয় ফ্রিজ থেকে, তখন কি করে বাইরের গরম তাপটা ও শোষণ করে এবং গলে জল হয়। একই রকম সেই জলকে যখন আমরা ফ্রিজে রেখে দিই তখন সেই জলটা তাপ বর্জন করে কি হয়, ঠান্ডা হয়ে অর্থাৎ তাপ নির্গত করে বরফে পরিণত হয়, তখন সেটা হয় তাপমোচী। তাই আমরা বলতে পারি যে ভৌত পরিবর্তন কখনো তাপ গ্রহণ করে অর্থাৎ তাপগ্রাহী, আবার কখনো তাপ উৎপন্ন করে অর্থাৎ তাপমোচী। একটা পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা কি করে বুঝবে, না যদি পরিবর্তনটির সময় কোনো অধক্ষেপ পড়ে, গ্যাস নির্গত হয়, রঙের পরিবর্তন হয়, তাপ মুক্ত বা শোষিত হয়, তখন আমরা সাধারণভাবে অর্থাৎ প্রাথমিকভাবে মনে করতে পারি যে এইটার একটা রাসায়নিক পরিবর্তন। আজকে আমাদের ক্লাস এইটুকুই ছিল। আজকে আমরা আলোচনা করলাম তাপগ্রাহী তাপমোচী পরিবর্তন সম্পর্কে, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সম্পর্কে, এবং ভৌত পরিবর্তন কিভাবে তাপগ্রাহী এবং তাপমোচী দুইই হতে পারে সেই সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। পরের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, কেউ মিস করবে না। আর আজকের মতো ক্লাস এই অবধি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এইভাবেই নিত্য নতুন ক্লাস আনবো। আজকের মতো এই অবধি, তোমরা সবাই ভালো থেকো।